বন্ধুগণ, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কতিপয় সন্ত্রাসী সংগঠনের সদস্যদের যে দাবির প্রেক্ষিতে এনসিটিভি কি কারণে সে গ্রাফিতি কোনো বাস বিচার ছাড়া যে বাদ দিয়েছে সেটা খুব বোধগম্য নয়। সংগ্রামী বন্ধুগণ, তাই আজকে আমরা এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে 26-এর অভ্যুত্থানের যে গ্রাফিতি সারা বাংলাদেশের যে জনমানুষের যে দাবি, সেই গ্রাফিতিকে আবারও পুনর্বহাল করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, যতক্ষণ না পর্যন্ত এই গ্রাফিতি পুনর্বহাল করে না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। প্রিয় উপস্থিতি, আমার আরেকটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যেই গোষ্ঠী যে গ্রাফিতি বাদ দিতে চাই সেই গোষ্ঠী সারা বাংলাদেশের আদিবাসীদেরকে এই বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে দিতে চায়, যার কারণে আজকে এই ষড়যন্ত্র করা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, তারা সবখানে গাপ্তি মেরে লুকিয়ে আছে, একটু সুযোগ পেলেই তারা আবার উঠে পড়ে লাগে। আমরা দেখতে পাই যে কয়েক মাস আগেও পাহাড়ের সেই সাম্প্রদায়িক গোষ্ঠী সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা তারা ঘটিয়েছে এবং সেখানে অনেক আদিবাসীদেরকে তারা হত্যা করে তাদের সেই বিচার এখনো সেই রাষ্ট্র সেই সরকার এখনো করেনি। সংগ্রামী বন্ধুগণ, গতকালকে আমাদের একটি শান্তিপূর্ণ সমাবেশ ছিল, যে সমাবেশেও তারা আমাদের উপর ন্যাক্কারজনকভাবে হামলা করেছে এবং আমাদের অনেক সহযোদ্ধাকে হাত পা ভেঙে দিয়েছে, কারণ মাথার আঘাত পেয়েছে। তারা এখনো হাসপাতালে পঙ্গুত্ব অবস্থায়, তারা খুব কষ্টে তারা অবস্থান করছে। সংগ্রামী বন্ধুগণ, আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, তারা হামলার সাথে জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে যথাযথ শাস্তি প্রদান করতে হবে। সংগ্রামী বন্ধুগণ।